হবে, বালামা ছিল থাকবো। ভাই কথা বলার পর এখন হাম মারতেছে, শুনতেছেন না? কোন করে ওঠে কেন কথা বলার পর? এটা কমান। আমরা অনেক বালা মুসিবতের জন্য দোয়া চাইছে, দোয়া করিয়া একটু দোয়া করবো। আর হলো তার আগে প্রত্যেকে গায়ের সাথে গায়ে হাতে করে খাস তওবা করবো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদের গায়ে গায়ে হাত লাগিয়ে বায়াতের রিদওয়ান করাইছেন, তওবা করাইছেন। আমাদের আকাদারা শায়েখরা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন। কারণ এই মজলিসে এমন ব্যক্তিও থাকতে পারে যার উপরে আল্লাহ আমাদের সবাই তওবা কবুল করবেন। অতএব রক্ত তৈরি করার জন্য সবাই গায়ে গায়ে হাত লাগান। মহিলারা ঘরে বসে কাছাকাছি বসে আপনারা গায়ে গায়ে হাত লাগিয়ে ওখানে বসেন, নিয়ত করেন। আমরা মুমিনদের সাথে নিয়ত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত অনুযায়ী বরকত দান করবেন। তবে গায়ে গায়ে হাত লাগিয়ে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सब पूरी बातों से और सब पूरी कामों से। ऐ अल्लाह इस तौबा को कबूल कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। পারিবারিক তরিকার নিয়ম অনুযায়ী, চরমের তরিকার নিয়ম অনুযায়ী ইসলাম হইতে চান, সবক আদায় করতে চান, ভাইরা পুরানো মুজাহিদদের থেকে শিখতে পারবেন। বাংলাদেশ মুজাহিদ প্রকাশনের প্রত্যেক কিতাবেও পাবেন। যারা মুরিদ হইতে চান এখন থেকে নিয়াত করে চরমের মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকেন। পরবর্তীতে শায়েখদের হাতে বয়স বসে, একটু বসে মজলিসের আদব শেষ পর্যন্ত উপস্থিত থাকা, মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মজলিসের সাথে কেন বেয়াদবি করবো? জরুরি কয়েকটা কথা, এরপরে সাথে সাথে দোয়া করে একসাথে দিতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা মুরিদ হইতে চান এখন থেকে নিয়ত করে চরমের মুরিদ হয়ে গেলাম। তবে আমরা এই কথা বলি না যে চরমের মুরিদই হওয়া লাগবে। চরমের মুরিদ হওয়ার শর্ত না, খাঁটি মুসলমান হওয়ার শর্ত। মুসলমান কাজে যার কাছে গেলে হয়, যার পরামর্শ নিলে হয়, তার কাছে যান। আমাদের কোনো দাবি নেই, আমরা তো দলাদলি বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর পথ বলা বান্দা বান্ধবদেরকে আল্লাহর সাথে জড়াই দেয়। তবে সাবধান, বর্তমান জমানায় এই পীর মুরিদির নামে বা ইসলামী নেতৃত্বের নামে বহুত লেবাসদারি টাউট ময়দানে নামছে মুসলমানের ইমান নষ্ট করতে। আসে না নাই? যাচাই বাছাই না করিয়া যারে তারে নেতা মানা যাবে না। যাচাই বাছাই কেমনে করবেন? সমস্ত আল্লাহ বলছেন, দেখবা যাদের কথার কাজের সাথে মিল আছে, বলে একটা করে আরেকটা, দুই দিন একটু যে কথা, দুদিন পর আরেক কথা, কথা কাজে যার মিল নেই, বাইরে থেকে মোমেন না মুনাফিক? মুনাফিক কোনদিন মুসলমানের নেতা হইতে পারে? কথা বল। যাচাই বাছাই করে দেখবেন যে আমি যার নেতৃত্ব মানতেছি ঠিক আছে কিনা, কথা ঠিক না? এবং ওখানে গেলে 5 জনের ভিতরে 3 জন সুন্নাত তরিকা অনুযায়ী ইমান দুরুস্ত হইতেছে কিনা, কলব নরম হয়ে চোখে পানি আসতেছে কিনা, নেকের আগ্রহ বাড়তেছে কিনা, দিন দিন আমলের খালি উন্নতি হইতেছে, এরকম দেখবেন অধিকাংশ যেখানে গেলে হয় সেরকম এক আল্লাহর ওলিকে নেতা হিসাবে, পীর হিসাবে, শায়েখ হিসাবে, মুর্শিদ হিসাবে, যে ভাষায় আপনি বলেন না কেন, তার নেতৃত্ব বা তার ভাইয়া তাকে অনুসরণ করা যাইতে পারে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন। অনেকে আবার বলতে পারে হুজুর নেতা লাগবে, আমি নিজেই তো কোরআন হাদিস পড়ে চলতে পারি। যদি আপনি পারেন আমাদের কোনো আপত্তি নেই, আপনি নেতৃত্ব দেন, আমরা আপনার মুড়ি দেবো, কোনো অসুবিধা নেই। কথা বলেন। কিন্তু যতক্ষণ না পারবেন ততক্ষণ নিজে নিজে করে চলা যাইবে। একজন নেতা ছাড়া ইসলাম হবে? নেতৃত্ব ছাড়া ইসলাম হয়? কাজে নেতা লাগবে। আপনি যদি হইতে পারেন আপনি আমার অসুবিধা নেই, আমরা আপনার অনুসরণ করবো। কিন্তু যতক্ষণ হইতে না পারবেন সেই ব্যাকগ্রাউন্ড, সেই আপনার এলেম আমল, সেই প্ল্যাটফর্ম গ্রহণযোগ্যতা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তো একজনের নেতৃত্ব মানা লাগবে। কথা যাচাই বাছাই করে নেতৃত্ব মানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন। দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বাবা মুসিবতের জন্য দোয়া চাইছে, অসুস্থতার জন্য দোয়া চাইছে। আমি একটু অসুস্থ, দোয়া চাই।
সবাই দোয়া নস করছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়েক মর্তবা দোয়া নস করছে, বরকত তুমি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো, হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শারারত থেকে, আল্লাহ আসমানে উঠাই নাও, জমিনে বলা জমিনে দাবাইয়া দাও, হালাল রিজিকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে যারা আমরা অসুস্থ আছি, গ্যারান্টিতে ভুগতেছি, আমাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ ইউসুফ ভাই